দেখো আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমাদের বাহন, আমাদের সোয়েটার নেওয়া কমপ্লিট। দেখো চলে এসেছি আমরা বাড়িতে। মাংসটা রান্না করতে বসে, পাঁপড় ভাজা হচ্ছে, খাওয়া হবে সবাই। পাঁপড় খাবার করে দিয়ে দিয়েছে, রুটি আর মাংস। হ্যালো এভরিওয়ান, রোজকার মতন আশা করছি তোমরা খুব ভালো আছো এই ঠান্ডাতে। আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল প্রত্যেক দিনই তো উঠে সংসারের সমস্ত কাজকর্ম যেমনটা সারি, আজও কিন্তু তেমনটাই সমস্ত কাজ সেরে চলে এলাম একটুখানি টিফিনের ব্যবস্থা করতে। আজ সকালবেলার টিফিনটা হচ্ছে একটু অন্য রকমের। সকালের দিকের ব্রেকফাস্টটা বেশিরভাগ যেন তো আমি ডিমের পোচ, একটু ফল, আবার কোনো দিন একটু ভাতও খেয়ে নিই। ভাতটা যদিও খুব একটা খাওয়া পড়ে না, খুব কমই খাওয়া পড়ে। আজ দেখো তাই একটু অন্য রকমের ব্রেকফাস্ট। সবার মতো একটু আটা মেখে নিয়েছিলাম আর প্রত্যেকের জন্যই একেবারে পরোটাগুলো বেলে নিলাম। বেলা হয়ে গেলে জানো তো ভাজার সময় খুব একটা হুটোপাটা হয় না। পরপর ভাজবো পরোটাগুলো গরম গরম আর সবাইকে খেতে দিয়ে দেবো। আর এই আটার পরোটা ভাজতে গেলে জানো তো আমার একটা কথা মনে পড়ে যায়। পরোটা মানেই তো আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি বাজারের সেই পেটাই পরোটা, যেটাকে কেউ কেউ ওজন পরোটা বলে, কেউ কেউ আবার ছেঁড়া পরোটাও বলে থাকি। আর বাড়ির আটার যে পরোটাটি হয় এটি জানো তো হয় একটু অন্য রকমের। তো আমাদের পাড়ারই এক দিদির ছেলে ছিল, তো সে ছিল একদমই ছোট্ট, আর তার জানো তো এই বাইরের পরোটার উপরে ভীষণ নেশা ছিল। ছোটোবেলায় তাকে বলতে শুনতাম পরোটা খাবো, আর তার বাড়ির থেকে যখনই এমনটি এরকম আটার পরোটা ভেজে দেওয়া হতো সে ভীষণ রেগে যেত, আর সে বলতো আমি এই পরোটা খাবো না। আমাদের ছোটোবেলায় পাড়া গ্রামে বড় হওয়া তো, ওর বাড়িতে যাওয়া আসা বসা এগুলো খুবই ছিল। তখনই তাদের বাড়ির এগুলো দেখতাম, আর আমি যখন এই পরোটা ভাজি আর তখনই জানো তো ওই সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে। আমাদের জীবনের ছোটোবেলাটাই কিন্তু মূল সম্পদ। বড় যতই হয়ে যায় না কেন সেই ছোটোবেলার প্রত্যেকটা স্মৃতির কথা একটু একটু মনে পড়তে থাকে। এদিকে গল্প করতে করতে পুরো টিফিনটা তো বানিয়ে নিয়েছি, দুটি থালায় নিয়েও নিয়েছি। একটি তোমাদের দাদাকে দিয়ে দিলাম, একটি মেয়েকে দিয়ে দিলাম। চলো এবার আমিও টিফিনটা করে নিই। দেখো স্নান করার পরে রেডি হয়ে গেছি, যাবো বাপের বাড়িতে। প্রত্যেক দিন রেডি হওয়ার পরে এরকমভাবে তোমাদের সঙ্গে কথা বলি। সকালবেলায় তো টিফিন করলাম, তোমরা দেখলেই আজকে কি টিফিন করেছি। টিফিন করার পরে সবাই খাওয়া দাওয়া করে স্নান সেরে নিয়েছি, আর রেডি হয়েছি আজকে একটা ওয়ান পিস পরে। যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো এরকমই একটা জিনিস পরে নিলাম। আর হঠাৎই প্ল্যানিং হয়েছে বাপের বাড়ি যাওয়ার, মেয়েটার রয়েছে প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ, তো সেই জন্য ওরও ঘরে বসে ভালো লাগছে না, আর তোমাদের দাদার আজকে মঙ্গলবারের দিন রয়েছে ছুটি, তো সেই জন্যই প্ল্যানিং করে নিলাম আর ঝটপট রেডি হয়ে বেরিয়েও পড়ছি। চলো তাহলে বেরোই, আর বেরিয়ে কি করছি না করছি সারাটা দিনই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। ওই যে ব্যাগ দেখো আমরা বেরিয়ে পড়লাম, সবাই মিলেই যাচ্ছি। চলো এখন প্রায় 12টা বেজে গেছে রেডি হয়ে বেরোতে। এই যে আমাদের বাহন, এই বাহনেই যাব। স্ক্র্যাচ ইমা অনেক তো, এতখানি চিন্তা করো। আগের দিন আমরা গেছিলাম শান্তিপুরে, সেদিন গিয়ে দেখো এই যে এতটা স্ক্র্যাচ হয়ে গেছে, টোটোতে স্ক্র্যাচ দিয়েছে। আজ গাড়িটা ওয়াশ করে নিয়ে এলো সকালবেলায়, দেখো কি সুন্দর দেখতে লাগছে। চলো ওঠো। আজকে জানো মানে খুব সুন্দর দেখতে লাগছে, তুমি নিজেই ধোও তো, আজকে বাইরের থেকে ওয়াশ করে এনেছো। আজ আমাদের হঠাৎই বাপের বাড়িতে যাওয়া হচ্ছে জানো তো, আগের থেকে তেমন কোনোই কথা ছিল না। আজ কয়েকটা দিন হয়ে গেল মেয়ের শরীরটা খারাপ, আর সেই জন্য তাকে 2 দিন ধরে স্কুলে পাঠাচ্ছি না। ঘরে বসে তার একটু মনটাও খারাপ হচ্ছিল, শরীরটাও খারাপ। আর এদিকে ছিল তোমাদের দাদার ছুটি, তাই সবাই মিলে একসঙ্গে রওনা হলাম বাপের বাড়ির উদ্দেশ্যে।
আমার বাপের বাড়িতে একটা নতুন সদস্য এসেছে, তোমাদের তো বলেছিলাম। তাকে যেন তো 1 মাস হতে যায়, এখনও কিছু দেওয়া হয়নি। তাই চলে এলাম স্টাইল বাজারে। চলো এখান থেকে কিছু কিনবো, তারপর আবার রওনা হব। এই দেখো আমাদের সোয়েটার নেওয়া কমপ্লিট। পুচকু বেবির জন্যে জামস্যুট টাইপের নিয়েছি। চলো বিল পে করে বেরোই। দেখো চলে এসেছি আমরা বাড়িতে। আমাদের বাড়িতে একটা পুচকু আছে, সারা বাড়ির ন্যাকড়া, ছোট ছোট জামা প্যান্ট সব। বাড়িতে ঢুকতে ঢুকতে কেবলই তোমাদের সঙ্গে পুচকু বেবির গল্প করছিলাম। তো আসার পরে দেখো আমার মেয়ে ছোট্ট সোনাকে নিয়ে বাইরে তুলসীতলাটায় বসে পড়েছে। আমরাও এসেছি তার জন্যই বিশেষ করে। এদিকে মেয়ের মনটাও ভালো ছিল না সঙ্গে শরীরটাও। এখানে আসার পরে যেন তার শরীরটা বেশ ভালো লাগছে, বেশ ফিট লাগছে। ওদিকে মেয়ে রয়েছে পুচকুকে নিয়ে, আর এদিকে দেখো আমার মা রয়েছে রান্না বান্নায় ব্যস্ত। দেখো হয়েছে নাকি, এইটা হতে পারে। দেখো তেজপাতা আমি নিয়েছি। দেখো মা তো রান্না করছিল, এবার আমি বাড়ি আসার পরে মাংসটা রান্না করতে বসেছি। দেখছি মাংস মা রেখে দিয়েছি ম্যারিনেশন করে, আর এই যে আলু ভাজা, আর এই যে পেঁপে। চলো বসাই। রান্নাঘরে মায়ের সঙ্গে বসে পড়লাম হাত লাগাতে। আজ আমরা যখন বাড়িতে এসেছিলাম তখন প্রায় 1:10, বেলা বেশ গড়িয়ে অনেকটাই। মার প্রায় রান্নাবান্না কমপ্লিটের কাছাকাছি ছিল, শুধু বাকি ছিল দেখো মাংসটা। ওদিকে মা মশলাপাতিগুলো সমস্ত সব হাতে হাতে রেডি করে দিল, আর আমিও বসে পড়লাম দেখো মাংস রান্না করতে। সমস্ত রকম মশলাপাতি দিয়ে এদিকে কষানো হচ্ছে, আর এদিকে দেখো বাকি রান্নাবান্নাগুলো রয়েছে। রান্নাবান্নাগুলো সব মা পরপর করে পাশেই রেখে দিয়েছিল। এই ফাঁকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। মাংসটা বসিয়েছি, ঘরে রাখা ছিল একটুখানি পেঁপে। দেখো ওটাই মা কেটে গামলার জলে চুবিয়ে রেখেছে। সেই সঙ্গে রাখা ছিল 2 টুকরো রসুনও। মাংসের রসুনটা বরাবরই জানো তো আমার খুবই ভালো লাগে আর খুবই পছন্দের। কি খাচ্ছ? খিদে পেয়েছে? দেখো মেয়ে খাচ্ছে মাছ ভাজা, ওর খিদে লেগেছে। আর আমি তো এদিকে রান্না করছি, তোমাদের বললামই। মা 4 পিস মাছ রেখেছিল, তো ওর খিদে পেয়েছে বলে ওকে দেওয়া হলো। আর এদিকে মাংসটা হবে, তারপরে আমরা খেতে বসবো। দেখো এখন অনেকটাই বেলা, বাইরের দিকটা। এদিকে মা সব গোছগাছ করে নিচ্ছে, ততক্ষণে আমার মাংসটা রান্না করা হয়ে যাবে। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। দেখো এখন পাঁপড় ভাজা হচ্ছে। রান্না করতে তো আজ একটু দেরি হয়েছে, তো সেই জন্য এখন একটু পাঁপড় ভাজা হচ্ছে, খাওয়া হবে সবাই মিলে। এই যে ব্যাট পাঁপড়গুলো থাকে, মার ঘরে এনে রাখা ছিল, সেটাই আমি একটু ভেজে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে দেখো চিকেনটা কষা। এই যে তোমাদের দাদা ওইদিকে এত জোরে খবর চালিয়ে রেখেছে, খবরের আওয়াজটা আসছে। তো এই দেখো কমপ্লিট আমার পাঁপড় ভাজা। এনাও সবাইকে দাও। কি পাঁপড়? আবার এখন পাঁপড় নিয়ে আসলি? দেখো মাংস রান্না তো চলছে, আর এদিকে একদিকে পাঁপড় খাওয়া চলছে। এরপরে দেখো মায়ের হাতে হাতে রান্নাবান্না করে দিয়েছিলাম, আর সমস্ত রান্নাবান্না নিয়ে চলে এসেছি ঘরে। বেলা এখন কতটা হয়েছে সেটি আর দেখা হয়েছিল না। চলো আজকে রান্নার মেনুতে কি কি আছে সেটাই তোমাদের বলি।
তো আজকে রান্না হয়েছে এদিকে চিকেন, আর সেই সঙ্গে রয়েছে ফুলকপি আলুর তরকারি, আর এই বাটিতে রয়েছে আলাদা করে চিকেন তোলা, যেটি মা তুলেছিল তোমাদের দাদার জন্য। সঙ্গে রয়েছে মাছ ভাজা, আর এছাড়াও রয়েছে দেখো আর একটা মাছের তরকারি। এটি মা আমরা আসার আগ দিয়েই রান্নাবান্না করে কমপ্লিট করেছিল। বেলা তো অনেকটাই হয়ে গেছে, এদিকে মা আমাদের সবার জন্য খাবারটা বাড়ছে, আর এদিকে আমি দেখো মেয়ের পাতে একটু মাংস তুলে দিচ্ছি। চলো তাহলে এবার লাঞ্চটা করে নিই। সেই প্রত্যেকবারের মতন বাড়িতে যেতে হচ্ছে রাত্রেবেলায় এখন। এবারে আমরা প্ল্যানিং করে এসেছিলাম থাকবো, কিন্তু কিছু করার নেই। হঠাৎই মেয়ের স্কুলের গ্রুপ থেকে আসলো, কালকে মেট্রার রয়েছে পরীক্ষা, তো সেই জন্য মা খাবার করে দিয়ে দিয়েছে, রুটি আর মাংস। এই যে কেবলই রুটি করে দিল, ওটাই নিয়ে যাব। আর তোমাদের তো প্রত্যেকবারই রাত্রেবেলায় ফেরার সময় বলি, তো নর্মাল যে ড্রেসটা ঘরে আমি পরেছিলাম সেটাই পরে এখন বেরিয়ে পড়বো। ওদিকে দিদিদের ওখানে তোমাদের দাদা রয়েছে, ওদের বলতে গেছে যে আমরা ফিরবো। চলো বেরোই। হ্যাঁ টাটা। মা তো এমনিও আমাদের ছাড়তে যায়। আমি খেতে খেতে কথা বলছি। হ্যাঁ, মায়ের মুখে একটু খাবার রয়েছে। প্রত্যেকবার তো মা আমাদের সঙ্গে রাস্তার দিকে যায় ছাড়তে, আজও হয়তো যাবে। চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারবো নেই, এমনি রাত হয়ে গেছে। বাইরের দিকটাই দেখো, ঠান্ডা তো পড়ে গেছে। এই দেখো গ্রামের দিকে রাত্রিটা কেমন হয় দেখো, দেখেছো? আমাদের এখানে রাত্রেবেলাটাই কিন্তু এমন, একদম নির্জন শান্ত। কই এসো, বেরোচ্ছে না তো। হ্যাঁ ব্যাগ নেব।